ছোট্ট গ্রাম। সেখানে ছিল হইচই আর হাসির রোল, কারণ আজ জামাই ষষ্ঠী, জামাইদের রাজা হয়ে ওঠার দিন। আমাদের জামাই পল্টুদা সকাল সকাল স্নান সেরে বাসি মুখে ঘর থেকে বেরিয়ে পড়ে প্রথম জামাই ষষ্ঠীর লাভ উঠাতে। পল্টুদা একটু লোভী টাইপের লোক। পল্টুদার এই প্রথম ষষ্ঠীতে চলো দেখি কি হয় শ্বশুরবাড়ির এই জমজমাট দিনে। আর এই যে লাল শাড়ি পরা মহিলাটিকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের পল্টুদার বউ, মানে আমাদের বৌদিমণি। ইনি সংসার সামলানো খুব ভালোভাবে জানেন, খুবই সহজ সরল মানুষ। কি যে করে মেয়েটা কিছু বোঝাই যায় না। ও তারা বলি কানে শোনা যাচ্ছে কিনা? আর ইনারা হলেন এই বাড়ির কর্তা। ইনি হচ্ছেন পল্টুদার শাশুড়ি মা শকুন্তলা দেবী, আর ইনি হচ্ছেন পল্টুদার শ্বশুর মশাই। এনার নাম হচ্ছে হরেন মুখার্জি। হ্যাঁ মা, সকাল সকাল ট্রেন ধরে এসেছে। এখন এক কাপ দুধ খেয়ে খাটে শুয়ে আছে। জামাই মানেই তো রাজা, আর আমরা আজকে তাদের প্রজা। আজকে জামাই ষষ্ঠী বলে তাকে তো মাথায় উঠিও না, নইলে কিন্তু পরে পস্তাবে বলে দিচ্ছি। কই এতদিন তো হয়ে গেল, একবারও যে তোমাদের খবর নেব তা তো তার মাথায় বুদ্ধি এলো না। আজকে জামাই দরদ হচ্ছে। হ্যাঁ কি গো বলি, কোথায় গেলে? এক কাপ চা দাও তো দেখি, মাথাটা কিরকম কিরকম যেন লাগছে। দেখেছো মা, দেখেছো সকাল সকাল গরম দুধ খাইয়ে ঘুমিয়েছি, কিন্তু এখন আবার মহারাজের চায়ের আদেশ। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন যে আসে এই দিনটা বোঝাই যাচ্ছে না। কই গো কি হলো? আর আজকে তোমার মা জানেন যে পাঁঠার মাংস ছাড়া আজ দিন চলবে না। সারাটা বছর তো শুধু ঝিঙ্গার ঝোল আর আলু পোস্ত খেয়ে কাটিয়েছে। জানি জানি, এই মাংস, চিংড়ি, লাউয়ের ঘন্ট সবই আজ তোমার নামে উৎসর্গ করেছি, যাতে তুমি আজ প্রাণ খুলে খেতে পারো। তবে মনে রেখো জামাই বাবু, এই উৎসবের পরে আবার তুমি মাসের শেষে চাল চাই জামাই হইবা না, ঠিক আছে? এই গ্রামে আমার অনেক নাম আছে, লোকে কি বলবে বলো? আমাদের পল্টুদা জামাই ষষ্ঠীতে এতগুলো খাবার দেখে একেবারে হতভম্ব হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে যে কি করে সে এত খাবার খেতে পারে। বলি কি হলো, খাবার দেখে জমে গেলে নাকি? না, এবার তাড়াতাড়ি কবজিটা ডুবিয়ে না। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever. তো আচ্ছা জামাই বাবু, তাহলে তোমার শহরে কাজ ধান্দা কিভাবে চলছে? এতদিন পর তুমি আমার এই বাড়িতে এসেছো, নিশ্চয় তুমি খুব ব্যস্ত থাকো মনে হয়। তা তোমার একদিনও মনে পড়লো না? না না শ্বশুর মশাই, তা কোনো ব্যাপার না। আসলে অফিসে কাজের চাপ একটু বেশি, বুঝেছেন? না না জামাই বাবু, এটা কিন্তু তোমার করা উচিত হয়নি। আরে অফিসের কাজ তো থাকতেই পারে, তবুও তোমার স্ত্রীটাকে তুমি গ্রামে একা ফেলে রেখেছো, এইটা কিন্তু আমার ভালো লাগছে না। হ্যাঁ গো, বাজার থেকে বড় ইলিশ মাছ নিয়ে আসবে তো আজকে। আর আমি যেটা বলেছি সেটা আনতে ভুলো না কিন্তু, বুঝেছো? আরে হ্যাঁ নিশ্চয়ই, আমি ভুলেছি নাকি? তুমি ফরমাইশ করবে আর আমি সেটা নিয়ে আসবো না, তা কি কখনো হয়? আমি নিশ্চয় নিয়ে আসবো। ঠিক আছে মা তারা, আমরা এখন আসছি, টোটোটাও এসে গেছি, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ আচ্ছা ভাই, আমাদের একটু ওই মাছলি বাজারে গিয়ে ছেড়ে দিন তো, একটু তাড়াতাড়ি করো।
আসুন আজ্ঞে আসুন, আমার দোকানে একদম ফ্রেশ মাছ পাবেন। আসুন আমার দোকানে আসুন, একদম ফ্রেশ মাছ। এই যে দাদা, কি কি মাছ আছে আপনার কাছে? যত রকমের মাছ আছে আমাকে একটু দেখাবে? আজ্ঞে হ্যাঁ, এই দেখুন, এই হলো ইলিশ, রুই, কাতলা আর চিংড়ি। এগুলো যদি আপনি তুমি নিতে ভালো পারেন। দাম লাগাও তাহলে আমরা 4 কেজি মতন নিয়ে যাব, বুঝেছো? একটু ভালো ভালো মাছগুলা বেছে বেছে দিও, কেমন? ঠিক আছে ভাই, আমরা তাহলে আসি, এখন বাড়ি যেতে হবে, বুঝেছো? আরে হরেন্দা, হঠাৎ তুমি আজকে এই রাস্তা দিয়ে? কি ব্যাপার? বাড়িতে সবাই কেমন আছে? আর হাতে এতগুলো মাছ, বাড়িতে কারো নিমন্ত্রণ আছে নাকি? আর খবর বলো হরেন্দা, রিটায়ার হওয়ার পর থেকে তোমার সঙ্গে আর কথাবার্তাই হয়নি। আরে না রে ভাই, এখন আমার ওই বাড়িতেই থাকা হয়, কোথাও যাইনি আমি এখন। সেরকম আমার ঘুরবার বয়সটাও তো আর নেই, বলো কি আমি কোথাও গিয়ে বেড়াতে যাই। সেটাও ঠিক। আচ্ছা হরেন্দা, ইনাকে তো চিনতে পারলাম না, আগে কখনো দেখিনি তো। আজ্ঞে কাকা বাবু, আমি হলাম ইনার জামাই। আমি এই প্রথম আমার জামাই ষষ্ঠীতে আমি গ্রামে ফিরেছি। একদিন আগে আমি ওই শহরেই ছিলাম, শহরে কাজ। এই নাও তারা, এই থলেটা ভিতরে রেখে দাও তো। এর মধ্যে কিছু জামা কাপড় আছে বাবা ও মায়ের জন্য। ওই আমার জন্য তো কিছুই আনোনি। আমি যে তোমাকে বলেছিলাম যাওয়ার সময় যে আমার জন্য নিয়ে আসবে, এনেছো? আচ্ছা, তুমি কি কালকেই চলে যাবে? না গেলে হতো না, তুমি জানো আমার থাকতে ইচ্ছে করে না। আচ্ছা তারা, তুমি বলো কি করে আমি তোমাকে নিয়ে যাই ওখানে? আমি একটু সময় পাই না, আমার অফিসের কাজ এত বেশি। শুধু কাজ আর কাজ। আচ্ছা একটা কথা বলো, আমার কাছে কি তোমার কোনো মূল্য নেই? তোমার ওই কাজটাই বড় হয়ে গেল। তুমি জানো আমি কত কষ্টে আছি? তুমি জানো না, আমি চাই আমি তোমার সঙ্গে যেতে, ব্যাস। আমি আর অন্য কিছু চাই না, একা থাকতে পারি না আমি এখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, চলো। যাবে তো আমার সাথে? ঠিক আছে চলো আমার সঙ্গে। তুমিও একবার দেখে নাও যে আমি কতটা ব্যস্ততায় থাকি, ঠিক আছে? আর রাগ করো না, এবার শান্তিতে থাকো। তো বন্ধুরা, এটা ছিল আমাদের পল্টুদার শ্বশুর বাড়ির গল্প। এরপর থেকে তারা দুজনে একসঙ্গে শহরে চলে যায়। এখন পল্টুদার সাথেই তার স্ত্রী থাকে, তারা আর এখন আলাদা আলাদা থাকে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্টে একবার জানিও।